বিগত 5th অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে এবং এই যে বিশাল পরিবর্তনের কারণে যে এক্সপেকটেশন লেভেল অনেক হাই, স্কাই হাই, এবং এই যে মনোজগতের পরিবর্তনটা যদি আমরা বুঝতে না পারি, আমি বলি যে পলিটিশিয়ানস অ্যান্ড স্টেক হোল্ডার্স ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি, আদারওয়াইজ আমাদের কিন্তু কোনো সামনের দিকে এগোনো খুব কঠিন হবে। এই জন্য আমাকে ধারণ করতে হবে, এই বিষয়টাকে ধারণ করতে হবে। প্রথমত এটা আমি নিজেও চেষ্টা করি ধারণ করার জন্য, অন্যকে বলার আগে। এটা কঠিন সময়, বাট বিগ অপরচুনিটি, উইন্ডো অফ অপরচুনিটি বিফোর আস। এটার যে উইন্ডো আমাদের সামনে আসছে, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তা আমরা কিন্তু বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তনের কথা আমরা সবাই বলি, সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারবো। উই আর একটা ইনফ্লেকশন পয়েন্ট, আইদার উপর দিকে যাব, তা না হলে একেবারে নিম্ন এমন জায়গায় যাব যেখান থেকে বেরিয়ে আসা যাবে না। তো এই জন্য আমার মনে হয় সবাই যদি এটা আমরা ধারণ করতে পারি, অ্যাকর্ডিংলি যদি কাজ করতে পারি, যার যার অবস্থান থেকে যদি আমরা সবাই পারফর্ম করি, তাহলে বোধহয় সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের পক্ষ থেকে যেটা, আমার দলের পক্ষ থেকে যেটা, আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান। I mean, it's not a political rhetoric. I can assure you it's not a political rhetoric, it's not a political statement. এটা আমরা কিন্তু অনেক হোমওয়ার্ক করেছি, লাস্ট 1-1.5-2 বছর ধরে করতেছি। প্রচুর হোমওয়ার্ক করেছি আমরা প্রত্যেকটা ইস্যুর উপর, এবং ইস্যুগুলো হচ্ছে এরকম যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ডেমোক্রেটাইজেশনের কথাটা শুধু এগেইন নট এ পলিটিক্যাল রেটরিক, যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি বাংলাদেশের নাগরিকরা যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে কোন ধরনের অর্থনীতি আমরা কথা বলছি। তা আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, এই অর্থনীতির সুফল একটা কোনো প্যাট্রোনাইজ গ্রুপ, একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা করতে পারি না। এই অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, ওয়ান ওয়ে অর দ্য আদার। এই সুফলটা পৌঁছাতে হবে আমাদের। এই গাইডিং প্রিন্সিপালগুলো আমরা খুব বেশি, এটার ভিত্তিতে আমরা প্রোগ্রামগুলো করেছি। এই প্রোগ্রামগুলোর মধ্যে একেবারে গ্রামের একজন যে কামার কুমার থেকে আর্টিজেন থেকে শুরু করে আমার প্রত্যেকটি স্তরের মানুষগুলো যারা আছে, সবাই টার্গেট গ্রুপ কথা হিসাব করেছি। হাউ ইভেন দ্য স্পোর্টস ইকোনমির কথা আমরা চিন্তা করেছি, যে স্পোর্টসের মাধ্যমে অনেক দেশে ইকোনমি গ্রো হচ্ছে খালি স্পোর্টসের উপরে। আমাদের দেশের মানুষ তো স্পোর্টস ভালোবাসে, আমাদের দেশের লোকের থিয়েটার পছন্দ করে, মিউজিক পছন্দ করে। দিস ইজ দ্য ইকোনমি। আপনার দে কল ইট ক্রিয়েটিভ ইকোনমি, অনেক দেশে থেকে নাম দিয়েছে ক্রিয়েটিভ ইকোনমি। এটা আমরা তো করতে পারি। আমরা কিন্তু এই জায়গাগুলিতে কোনো সময় বিনিয়োগ করতে চিন্তা করিনি। আমরা খালি ম্যানুফ্যাকচারিং, সার্ভিস এটার মধ্যে থেকেছি। এটার এই ট্রিকল ডাউন এফেক্টের কথা চিন্তা করেছি। আসলে কিন্তু এর বাইরে যে লোকগুলো আছে, যে সম্ভাবনা আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমাদের একটা আর্টিজেন, আমরা বরিশালে আমি একটা ফেয়ারে গিয়েছি, একটা শীতল পাটির দোকানে ঢুকেছি। শীতল পাটির জিজ্ঞেস করলাম কত টাকা দাম, বলেছে 700 টাকা। আমি দেখলাম শীতল পাটিটা খুব সিম্পল একটা শীতল পাটি, বিউটিফুলি ডান, নাইসলি ওভেন এভরিথিং। তা আমি ওনাকে বললাম, আপনি কি এই শীতল পাটি সবসময় তৈরি করবেন? এইটাই আমরা সবসময়। আবার নতুন কিছু ডিজাইন করতে পারেন না আপনি? নতুন এটাকে এই শীতল পাটিকে দিয়ে আর অন্য টাইপের কিছু করা যায় না, একই র মেটেরিয়াল দিয়ে করা যায়? স্যার, আমরা তো আমাদের ওই নো হাউ নাই। আপনি চিন্তা করুন, আমি জাস্ট একটা আইটেমের উপর বলছি, এই শীতল পাটিকে যদি আমরা একটু ইনপুট দিতে পারি, র মেটেরিয়াল, আমরা যদি ওদেরকে একটু ঋণের সাপোর্ট দিতে পারি, ক্রেডিট সাপোর্ট দিতে পারি,
আমরা যদি ওদেরকে একটু ডিজাইনিং সাপোর্ট দিতে পারি, আমরা যদি ওদেরকে একটু একটু ব্র্যান্ডিং করার সুযোগ দিই, আমি যদি ওকে অনলাইন ইবে, আলিবাবা আর অ্যামাজনের অ্যাক্সেসটা দিই, জাস্ট ইম্যাজিন এই লোকগুলো কিন্তু গ্রামে বসে যার যার জায়গা থেকে এটা কিন্তু গ্লোবালি সেল করতে পারে, লোকালি সেল করতে পারে। ওই 700 টাকার শীতল পাটি ক্যান বি কনভার্টেড ইন্টু 3,500 4,000 টাকা গ্লোবালি আর লোকাল মার্কেট। আমরা কিন্তু এই সাপোর্ট দিই না আনফর্চুনেটলি। ইকুয়ালি প্রত্যেক কিছুর উপরে আমাদের মানুষগুলো যে গ্রামে গঞ্জে আছে আমরা তাদেরকে সে সাপোর্ট ডেলিভার করতে পারি। এখন আপনি আমাকে বলবেন, স্যার আপনি তো বললেন খুব ভালো কথা, এই সার্ভিস ডেলিভার করা তো অনেক কঠিন, পলিসি আমি করতে পারি, হাউ ডু আই ডেলিভার? তখন আমরা কিন্তু ঠিক করলাম যে ঠিক আছে আমরা তো পলিসি করলাম, এদেরকে এই সাপোর্ট দেবো আমরা, বাট হু উইল ডেলিভারি? তখন আমরা ছিলাম এদের সাথে কাজ করে কারা, গ্রামে গঞ্জে যায় কারা, এদের কাছে আউটরিচ কাদের আছে। তো ইট ইজ এনজিও, আমাদের এনজিওগুলোর একটা আউটরিচ আছে, প্রাইভেট সেক্টরের একটা ওদের মতো করে একটা আউটরিচ আছে। সো ওয়াই ডোন্ট উই ইউজ দ্যাম অ্যাজ এ পার্টনার অফ দ্য গভর্নমেন্ট? গভর্নমেন্টের পার্টনার হিসাবে যদি আমরা ওদের ইউজ করতে পারি, প্রাইভেট সেক্টরকে, এনজিও, তখন আমরা প্রাইভেট সেক্টরের সাথে বসলাম, এনজিওদের সাথে বসলাম, অ্যান্ড দে আর সো এনথুজিয়াস্টিক। এনজিওগুলো বলছে আমরা তো কাজ করি ওদের সাথে, আপনারা যদি আমাদেরকে গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেন, বাংলাদেশে কোনো গভর্নমেন্ট আজকে আমাদের সাথে জীবনে এগুলো আলোচনাও করেনি, বলেও নেই। সো উই আর সারপ্রাইজ যে আপনারা বলতেছেন, চেষ্টা করবেন, বলতেছেন। সো উই ক্যান ডেলিভার। এবং তারা বলছেন আমরা এই সার্ভিস ডিজাইনিং সাপোর্ট আমরা দিতে পারবো, আমরা ঋণের সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে, ম্যাচিং ফান্ড হতে পারে, হোয়াটএভার। আমরা আমি অনলাইন প্ল্যাটফর্ম দিতে পারবো সেল করার জন্য, কোনো অসুবিধা নেই। এইখানে আমাদের পার্টনারশিপ, আমি জাস্ট এক্সাম্পলটা দিলাম এই কারণে যে আমাদের ইকোনমিক মডেলে একটা পরিবর্তন আনতে হবে। একেবারে ওই একই ধারার ইকোনমিতে এই মানুষগুলো সবসময় বঞ্চিত কিন্তু বাংলাদেশে, আমরা এদেরকে কোনো সময় আনতে পারি। ইনক্লুসিভ বক্তৃতা বলতেছি, কিন্তু আসলে ডেলিভার করে ওদের মাধ্যমে ওদের লাইভলিহুড ইমপ্রুভ করে বাংলাদেশের অর্থনীতি, এক্সপোর্ট, দিস আর অল এক্সপোর্ট আইটেমস গ্লোবালি। আমি থাইল্যান্ডে নিজে ভিজিট করেছি, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। ওই ভিলেজ ওদের এত স্কিল প্রোডাক্ট করতেছে, ওখান থেকে অনলাইনে বিক্রি করতেছে, পার্সেল ব্যাংকগুলো আসতেছে, কালেক্ট করে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে, গ্রাম থেকে নিয়ে যাচ্ছে, ওয়ার্কিং। আমরা আমাদের স্পোর্টস ইকোনমি, আমরা তো কোনোদিন আমাদের ছেলে মেয়েদের এত পটেনশিয়াল আছে, আমরা তো ওই সাপোর্ট দিই নেই। যারা উঠে আসছে নিজের থেকে আসছে, তো দ্যাট ইজ আমরা আমাদের প্ল্যানে আছে আমরা প্রত্যেকটা জায়গায় স্পোর্টস ফ্যাসিলিটি ডেভেলপ করবো। স্পোর্টস ক্যান বি এ ক্যারিয়ার, সারা দুনিয়াতে স্পোর্টস ইজ এ ক্যারিয়ার। স্পোর্টসের সাথে যে ইকোনমি একটা আছে, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে বিশাল ইকোনমি, এটা থিয়েটার ইজ অ্যান ইকোনমি। এই লোকগুলো আমাদের দেশে যারা আর্টিস্ট আছে তাদের লাইভলিহুড ইজ ভেরি পুয়ার, দে ডোন্ট গেট এনি অপরচুনিটি। আমরা যদি এখানে এইসবের মিউজিকে আমরা করি, মিউজিকে তো কোনো বাউন্ডারি নেই, আমরা সারা দুনিয়া গান শুনতেছি না, এখন কোরিয়ান গানও শুনি, জাপানিজ গান শুনি। সো উই হ্যাভ নেভার ফ্যাসিলিটেটেড দিস এরিয়াস। আমাদের যে আগামী দিনের যে প্রোগ্রামগুলোর মধ্যে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াগুলো দিচ্ছি, আমরা একটা নতুন উইন্ডো খুলতে চাই যে এই মানুষগুলো ইকোনমির বাইরে আসলে চলেছে, এরা কোনোদিন ইকোনমির মধ্যে আসেনি। আমরা এই লোকগুলোকে সাপোর্ট দিয়ে একটা নতুন প্রোডাক্টিভ ক্লাস, তাদের লাইভলিহুড, তাদের ইকোনমি। আর ট্যাক্স জিডিপি যেটা বলছেন, ট্যাক্স জিডিপি কোথেকে আসবে? মানুষের আর্নিং থেকে তো আসবে, ইনভেস্টমেন্ট থেকে তো আসবে, তার স্যালারি থেকে আসবে, তার প্রফিট থেকে আসবে। সো উই হ্যাভ টু রিয়েলি হ্যাভ এ ফ্রেশ লুক। আর বড় প্রজেক্টের কথা যদি আমি আসি বলি, আমাদের কতগুলো কন্ডিশনের মতো মাথায় রাখতে হবে। ওয়েদার দেয়ার ইজ এ ভ্যালু ফর মানি। আমি যে প্রজেক্টটা করতে চিন্তা করছি, হোয়াট ইজ দেয়ার ভ্যালু ফর মানি? দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ আ মাস্ট। ওয়েদার ইট ইজ ক্রিয়েটিং জব। আমি জবলেস গ্রোথের আমার কোনো দরকার নেই, আমাদের এত বড় বিশাল জনসংখ্যা নেই, আমি জবলেস গ্রোথ করে আমার কোনো লাভ হবে না। ওয়েদার ইজ ক্রিয়েটিং জব অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসিডারেশন, বিকজ ছোটো দেশ, এতগুলো লোক আমরা বসবাস করি এখানে, উই ক্যানট অ্যাফোর্ড আমার বায়োডাইভার্সিটি নষ্ট করে, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করে ইকোনমি ডেভেলপ করতে, উই ক্যানট অ্যাফোর্ড ইট। সো দিস আর দ্য এরিয়াস দ্যাট আমি ফান্ডামেন্টাল, যেগুলো আমাদের
মাথায় রাখতে হবে যখন আমরা ইনভেস্টমেন্ট করব, এই কথাগুলো আমাদের মাথায় রাখা উচিত আগামী দিনের জন্য। তো বেসিক্যালি আমি কোনো দীর্ঘ বক্তৃতা দিচ্ছি না, আমি জাস্ট শুধু বলছি কতগুলো গাইডিং প্রিন্সিপাল আমাদের অর্থ মন্ত্রণালয়, যেহেতু ইট ইজ এ ড্রাইভিং মিনিস্ট্রি ফর দ্য হোল কান্ট্রি, দিস মিনিস্ট্রি ড্রাইভস দি হোল গভর্নমেন্ট বেসিক্যালি। তো আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আগামী দিনে হয়তো আমরা একটু বেটার মানুষের জন্য করতে পারবো। আমরা তো পলিটিশিয়ান, আমাদের কাজ হচ্ছে ডেলিভার করা জনগণের যে চাহিদা, আর যেটা আমি তো বলছি আকাঙ্ক্ষা যেখানে জেগেছে, এই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। আমরা ওই ট্রেডিশনাল ইকোনমিক প্রসেসে যদি চলতে থাকি তাহলে কিন্তু আবার একই জিনিস হবে, এটা এসে ফুল সাইকেল, আবার একই জিনিস ঘুরতেই থাকবো। সো লেট আস অল থিঙ্ক আউট অফ দ্য বক্স এবং নতুনভাবে চিন্তা করি। আমাদের টাকা, আমি তো আগেও বলেছি, the investment must have value for money, must have return on investment. আজকে আমরা ডেট নিয়ে এত প্রবলেমে পড়তেছি কেন? এত বড় একটা অঙ্ক ডেট আমি কেন পেমেন্ট করতে হচ্ছে? আমরা যে বড় করেছি লোকালি এত হাই ইন্টারেস্ট রেট দিয়ে, কেন করতেছি? বিকজ দেয়ার ইজ নো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কোথায় ইনভেস্ট করেছি আমরা? হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য প্রজেক্ট? আমরা কি এগুলো করেছি কোনো সময়? আমরা এই জিনিসগুলো আমরা যদি মাথায় রাখি, আই থিঙ্ক টুগেদার অ্যাজ এ মিনিস্ট্রি আমরা সবাই মিলে, এখানে সবাই মিলে কাজ করতে পারে। মিনিস্টার ক্যানট ট্রাই এনিথিং আনলেস আপনারা সকলে মিলে যদি একসাথে একই চিন্তা করেন, আমাদের যদি একই পেজে থাকি সবাই, ইফ উই আর অন দ্য সেম পেজ while doing our work, I think we can achieve it. Thank you very much.